শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পারতেছো যে সকালের বাসি কাজ যেগুলি বাড়ির বউদেরই করতে হয়, তো এগুলি করা হইতেছে। তো সকাল ভোরবেলা উঠে গেছি 5টার সময়, উঠে সেরে তো প্রথমেই দেখো এদিকে বড় উঠানটা ঝাড় দিলাম আর কি, কারণ জানো আমাদের বাড়ির উঠানটা ভালোই বড় আছে, তো এটা ঝাড় দিতে অনেকক্ষণ সময় লাগে। তো চিপা চাপা গলি আছে আরও এদিকে ঝাড় দিতে সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো লাগবে জায়গা। তো এদিকে ঝাড়টার দিয়ে সেরা তারপরে আরও বাকি কাজগুলি যে রেডি আছে সকালবেলা করি, তৈরি করে নিলাম আর কি। তো এদিকে বাবানও ঘুম থেকে উঠে গেছে গা, আর বাবানো পাপাও ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ দোকানে যাব, দোকানতে ফোন আইছে, তো মাল আইছে, তো যাইব আর কি, এলিগে উঠে গেছে গা। তো বাবানও ঘুম থেকে উঠে গেছে গা, তো 5টার লোক মানে বাবানও প্রায় 5:30টার দিকে উঠে গেছে গা তারা, আর আমি উঠছি প্রায় 5টা বাজে। তো এদিকে দেখো উঠে সাইডেই প্রথমে উঠান বাড়ি ঝাড় দিলাম, ঝাড়িটা দিয়ে তারপর দেখো বাসন দিতে আই পড়লাম। তো রাত্রে বাসনগুলি আসিল, তো কিছু ধোয়া হয়ে গেছিলো রাত্রেবেলা, আর কিছু রয়েছে অল্প কয়েকটাই এলাম। তো এখন রান্না বসেছি, তো চলো দেখাই কী কী রান্না করতেছি তোমাদের। তো বন্ধুরা, কালকে রাত্রে ডাল ভিজিয়ে রাখছিল আর ঠাম্মা মনে করছিল বড়া করব, তো রাত্রে একটু মাংস লিয়ে বসে, তো মাংসটা রান্না হয়েছে আর রান্না হয়েছে না। তো এই লিগে এই মানে ডালে বড়াটি রয়েছে, ডালটা ভিজে রেখে দিছি, তো একটু নরম নরম হয়ে গেছে, তবু মানে বড়া করছি এমনি খাইতে বড়াটা টেস্টি হয়েছে, একটু নরম নরম আর কি রয়েছে, প্রায় একটু শক্ত হয়েছে না। তো এদিকে করছি ডাঁটা পাতার শাক, আর এদিকে রাত্রে ডাল তরকারি সবই রয়েছে, আর এদিকে একটু দুধও রয়েছে। চলো রেডি করি, এখন রেডি হই, স্কুলে নিয়ে যাম বাবান, এদিকে বাবানের টিফিন আর জল রেডি। তো টিফিনে কি আর কেক, তো এইগুলোই খাইবো। তো বন্ধুরা, এদিকে দেখো আমরা আই পড়ছি একটা মন্দিরে, স্কুলে আইসিরা, কারণ স্কুলের সামনে বইয়া থেকে একদম রোদ্রুর ভিতরে ভাল লাগতেছে না, এলাকা ভাবতেছি একটা মন্দির আছে কাছে ধরে যাই। তো আয়া পড়ছি আমরা রাধামোহন মন্দিরে। তো এই মন্দিরে আয়েসেরা খুবই ভালো লাগছে, ঠাকুরকে নমস্কার করলাম, করে সেরা সবাই এখানে বয়েসেরা গল্প গুজব করলাম আর কি, কারণ এদিকে ঠান্ডাও আছে প্লাস মানে ইয়েও আছে আর কি, ভাল লাগতেছে গরমের ভিতরে। তো সকাল থেকে শরীরটা আজকে ভালো লাগতেছে না, তারপরে অনেকক্ষণ এখানে গল্প টল্প করলাম, তারপরে এখানে পূজা দিল, প্রসাদ দিল, তারপরে আমরা চলে গেলাম আর কি স্কুলে। তো চলো স্কুল থেকে আইলাম, হ্যাঁ এসে একটু ভাত খাইলাম, ভাত খাইয়ে শরীরটা যেন একদম খারাপ লাগতেছে। তো এখন বাজে 1টা বেলা, তো এতক্ষণ শুয়ে আসলাম, শরীরটা এরকম খারাপ লাগতেছে। এখন ওইটা ওই ঘরটা গুছাইছি আর কি, ঝাড়টা দিয়ে একটু ঘরটা মুচ্ছে স্নান করে এই আগে ভীষণ গরম লাগতেছে, গরমে লাগে শরীরটা খারাপ লাগতেছে। তো চলো ঘরটার মানে ঝাড়টা দিয়ে মুছালাই, মুছে পরে কথা বলবো তোমার সাথে। ভাল লাগতেছে না, এত গরম এত রৌদ্র। আজকে স্কুল থেকে আর আনছিও না বেশি কিছু, সকালে যা আনছি তাই। আজকে যে তারা করার নিমন্ত্রণ আছে সবার, এদিকে বেশি কিছু রান্না হয়েছে না, ভাগ্যিস রান্নাটা নাই, নাহলে আজকে রান্নাও করতে পারলাম না বেলা করে। তো চলো পরে কথা বলবো আবার। বন্ধুরা দেখো, এদিকে স্নান টান করে এলাম এইমাত্র, হাইয়া পূজাটা দিলাম, দিয়ে এখন দেখো আবার ফাঁকা নিচে বয়ে দিচ্ছি, মাথাটা বালা করে ভিজাইয়া স্নান করছি। ঘরটা পুরো অন্ধকার হয়েছে, কারণ লাইট জ্বালাইছি না, যে গরম লাগতেছে। আর পিছনে দরজাটাও বন্ধ করে রাখছি এলিগা। তো মাথাটা ভালো করে শুবাই আসিরা জল দিলাম, ঠান্ডা জল, এবার মাথাটা একটু ঠান্ডা হইলো। মাকুমা যে একটা শরীর খারাপ লাগতেছিলো, এখন একটু আরাম লাগতেছে। তো এখন একটু শুয়ে রয়েছি, তারা গেছে তারা করো মানে বাবানের পাপা আর ভাগ নিয়ে এসে, তো তারা গেছে যেটুকু তারা করো খাওয়া দাওয়া করতো, আর আমি গেছি আমার পেটে একটু বইরে রয়েছি, আর ভালো লাগতেছে না, একটু শুয়ে লই, পরে যাবো আর কি খাইতে। তো চলো বন্ধুরা, তোমার সাথে আবার পরে কথা হইব, কারণ ভীষণ গরম ফেলেছে, ভীষণ গরম মানে বলার বাইরে। তো একটু টেবিল ফাঁকার বাতাস খাইবে, সিলিং পাখাটাও ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু বাতাসের কোনো ইয়ে নেই, টেবিল ফাঁকাটা থাকো না রক্ষা আর কি। তো চলো আবার পরে কথা হইতেছে। তো বন্ধুরা দেখো বিকেলবেলা এখন, তো বিকেলবেলা আয়ে পড়লাম নিচে, মানে আমরা পুকুর পাড়ের এইদিকে। তো তোমরা কইছিলাম যে আমার শ্বশুরমশাই এদিকে ডাটা ফালাইছে, তো দেখো কি পরিমাণে ডাটা উঠছে, মানে এত ডাটা ফালাইছে কি আর কমু। তো প্রায় 5-7 প্যাকেটের ডাটা বেশি ফালাইছে, তো ফালাইছে দেখো কি পরিমাণে ডাটা উঠছে। তো এগুলি তো পাতলা না করলে ডাটাগুলি বড় হইতো না, আর মানে বাড়তো না আর কি।
তো এদিকে আমি আর শাশুড়ি মা ইয়ে করতেছি, ডাটাগুলি তুলতেছি আর কি, বেয়ে মানে একটু হালকা করতেছি আর কি, মাঝখান থেকে ডাটাগুলি তুলতেছি, তুলে মানে গুড়ি দি সিরা প্যাকেটে লইতেছি। তো ওই নিয়ে রাখা দিমু ধুয়ে টুয়ে, সকালবেলা ঘুম থেকে তো আমার রান্না করতে হয়, তো এটি রান্না করুম আর কি। তো বন্ধুরা এত পরিমাণে মশা কামড়াইতেছে, এলিগা বেশিক্ষণ তুলছি না, আই পড়ছি। তো শাকগুলি লইয়ে বাড়িতে আই পড়ছি আর কি, এত পরিমাণে মশা কামড়াইতেছে। আর আমার এমন মশা বেশি কামড়ায়, তো নিচে গেলে এত পরিমাণে মশা ধরে, মানে কইয়া লাভ নেই। তো মা ওইদিকে তুলছে, আমিও তুলছি, তো অনেক বাজে যেতেছে আর কি তুললাম। আর এদিকে বাবানে পাপারও সময় যাইব এখন এই দোকানে। তো এদিকে বাবান খেলা করতেছিল, তো এদিকে সবাই খেলা করতেছে। দেখো এটি ননাসের ছেলে, আরেকজন আছে আমার কাকিমণির ছেলে, তো সবাই মিলে দেখো এদিকে খেলা করতেছে। আর দুষ্টামি বাবা নোয়া খেলা করতেছে, তো হের বাবা এদিকে দোকান দিতেছে গা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হয়েছে সন্ধ্যা বাজে প্রায় 6টা, মানে উপরে বাজে। তো দেখো এদিকে বাবানরে পড়তে বসাইছি, তো হেরে লেখাপড়া করে এসেরা। তো একটু রাত্রে বিরিয়ানি খাওয়া দাওয়া হইব আর কি, কারণ আজকে ননাস্তারা মানে আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো এই লিগা সব রেডি করে রাখছি। তো এখন মানে বাবানে পাপা এসে খালি বানাইব। তো এদিকে দেখো প্রায় বাজে রাত্র 10টা, আমরা বিরিয়ানি রেডি হয়েছে। তো তোমরা রাত দেখাইলাম না আর কি, এত পরিমাণে গরম আর সহ্য হয়েছে না। তো রান্নাবান্না সাইরা তারপরে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করুম এখন। তো এদিকে বাবানে পাপা বিরিয়ানি বাড়তেছে, তো দেখো কেমন হয়েছে। তো এটি দম বিরিয়ানি বানাইছে আর কি, তো খাইতে অনেক টেস্টি হয়েছে, সবাই কইছে খাইয়া সেরা। তো হের পাপা একটু বিরিয়ানির দিকে মানে আগ্রহ বেশি বানানির দিকে। তো এদিকে তারা সবাই খাইতেছে বয়ে সেরা, লাস্টে আমরাও বয়ে গেছি গা। তো এভাবেই রাত্রে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাই গেছি আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, আবার দেখা হবো নেক্সট।